নমস্কার, আমি গায়ত্রী। আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা হয়তো ভাববেন কি এ কি করছে, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। আমি ছোটোর থেকে যেটা নিয়ে বড় হয়েছিলাম সেই স্বপ্নটা আমি যে স্বপ্নটা আবার যে নতুন এসছে এটাই আমি ভাবতে পারছি না। হয়তো ক্ষণিকের জন্য এসছে, কিন্তু তবু যে আমি সেই স্বপ্নটা আমি নিজে হাতে করছি সেটা আমি নিজেই অনুভব করতে পারবো না। সেই ভিডিওটা হলো আমার কাকা শ্বশুরের একটা পুকুর আছে। এইবার সেই জমিতে গরু বাছুর সব কিছু ঢুকে যাচ্ছে। এবার সেই পুকুরের সাইডে তার কাটা দিয়ে ঘেরা দিলেও সেটা থাকে না। এবার আমি বুদ্ধি বললাম কি ভাবলাম কোনো কিছুই হয় না, তার বদল হচ্ছে লেবু গাছ লাগালে পরে হয়। এবার আমার ছোট কাকা শ্বশুরের আবার একটা লেবু গাছ আছে। এবার সেই লেবু গাছের থেকে আজকে আমি কলম কাটবো। দীর্ঘ প্রায় 25 বছর বাদে, প্রায় ছোটবেলায় যেটা করেছি সেই কাজটাই প্রায় 20 বছর 22 বছর আগে করেছি। সেইটা এবার তো আমার তো আর সেই আগেকার মতো চাকু নেই সেই কলম বাঁধার। আমার সবজি কাটার একটা চাকু ছিল, ছুরি ছিল, সেইটা জোগাড় করেছি। এবার কলম বাঁধার তো জিনিসপত্রও নেই, এই একটা চালের বস্তা। এটাকে এখন আমি টুকরো করে কাটবো, কেটে কি করছি তাই দেখুন। কটা কলম বাঁধতে হবে, বেঁধে পুকুরের সাইডে লাগাবে। এই যে আমি এই বস্তাটাকে টুকরো করে কেটে নেব। দেখা যাক, তাও ফেলে আসা সেই দিনগুলো, সেই কলম বাঁধা কি যায় নাকি দেখি, শিকড় হয় নাকি দেখি। এত বছর তো আর এগুলো কাজ করা হয়নি, সেজন্য দেখা যাক। আগে একটা টাইমে আমাদের নার্সারি ছিল, তো আমাদের যত গাছের কলম, গুটি কলম, তারপরে চোখ কলম, বার্ড, এইগুলো আমার বাবুর সাথে করে আমি বেশিরভাগ সময় আমি সবকিছু এগুলো আমার বাবুর সাথে করে করতাম। সেই জন্য কিছুটা জানা আছে, সেই জন্য কিছুটা দেখা যাক কি করা হয় নাকি এখন। আবার আপনারা দেখতে থাকুন। এবার এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তাই ভাবলাম আমি আবার ফের কটা, সে যে যে কারণের জন্যই হোক না কেন, আমি কটা কলম বানছি, আপনাদেরকে শেয়ার না করলে হয়। সেই জন্যই আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটা। যে টুকরো করা হয়ে যাচ্ছে, কতগুলো টুকরো হয়ে গেল আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন আপনারা। এবার জানি না, আগে তো সব গাছে দেখা গেল আমি 100টা কলম বাঁধলে 97টা 98টাই শিকড় হতো, একটা কি দুটো শিকড় হতো না। এবার কি হবে জানি না, কারণ দীর্ঘ এত বছর পরে আমি কলমটা বাঁধবো। এবার কি হবে আমি জানি না, তবু দেখা যাক, কলমটা বাঁধি।
তারপরে নেক্সট ভিডিওতে কলমটা যখন কাটবো তখন আবার দেখাবো কটা কলমের শিকড় হয়েছে। আমার বাবু যে শিখিয়েছিল সেটা কি আজও সাকসেসফুল আছি না পুরোটাই জলে, সেটাই দেখতে থাকুন। এবার এই পুকুরের সাইডে দেখা গেল লেবু গাছ লাগালে পরে গরু বাছুর মানুষেরও উৎপাত কমে যাবে, কারণ লেবুর কাটাতে তো ঢুকতে পারবে না, প্লাস তার সাথে লেবু হলে পরে লেবুগুলো বিক্রিও করতে পারবে। সেই জন্য সবাই বললো একটু বেঁধে দেওয়ার কথা, যেহেতু আমি বাঁধতে পারি জানে সবাই, ওই জন্য আমাকে বললো একটু বেঁধে দেওয়ার কথা। ওই জন্যে আমি আবার ফের এই যে টুকরো করে সব কাটা হয়ে গেছে। এবার আমি লেবু গাছের কাছে যাব, আপনারা দেখুন। গোছানো হয়ে গেছে, এটা দিয়েই বেঁধে দেবো। আর এই জিনিসপত্র কেনা লাগবে না, যা দু একটা কলম এই তো এইভাবে বেঁধে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি লেবু গাছের কাছে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। লেবু গাছের কাছে চলে এসেছি। ভীষণ কাটা। আমার স্বামী মেয়েকে খেলতে নামাতে গিয়েছিল, চলে এসছে বাড়িতে, এই যে চলে এসছে। উড়ে যাচ্ছে। কাঁটাগুলো কেটে নিই। কেটে ফেলে দিই।
কতবার একটা জিজ্ঞেস করছো কোনগুলো কাটবা? কাকিমা জিজ্ঞেস করো। কাউকে জিজ্ঞেস করিনি, কাকিমা বললো কালকে ছাদের গুলো কাটার কথা, আমি তো ছাদের এই জন্য যেগুলো হয়ে গেছে সেইগুলোই কাটছি কাকিমা পুজো করছে এখন। কাকু উপরে আয় একটু। এটা তো আরে ভিডিও হচ্ছে। ওইটার গোড়ায় তো আরো একটা হবে, এইটার গোড়ায় এই যে ডালটা কেটেছে এটার গোড়ায় একটা হবে না আপনার? হবে, কাটাতে কাটা যাচ্ছে না তো। কেন কাটা যাবে না? ছড়ি না ওইদিকে, একটা কাটার খোঁচা খাওয়া হয়ে গেছে। অন্য ছুরি নিয়ে না দরকার হলে। নেই তো, আর এটাই ধার দিয়ে নিয়ে আসলাম তো। কেন ওই ওই যে তুলিরই ছুরি আছে তো, সেই কাগজ কাটার ছুরি পেলাম না তো, সেদিনকে তো ওই ব্যানারগুলো টাঙাবো বলে তো নিয়ে গেছিলাম, তো পেলাম না। আচ্ছা আচ্ছা। ব্যানারের মধ্যেই রেখেছিলাম, নেই। এইদিকে কোন ডাল ডাল কাটবি? এই ছাদের উপর যেগুলো নেতিয়ে সেগুলো তো। এগুলো এগুলো কাটে দিবি এগুলো? কাকিমা তো সেদিন তাই বললো, ছাদের উপর এগুলোই তো কেটে দেবে। সামনে কতগুলো দিতে হবে? সামনের গুলো নিচু করতে হবে, নিচু না করলে দড়ি বাঁধতে হবে আগে, দড়ি বাঁধা নিচু করে আবার পরে তুলে দিতে হবে। এই ভ্যানটা দাঁড় করিয়ে ভ্যানের উপর চেয়ার দাঁড় করিয়ে করতে হবে। মাটি মাখানোর ভিডিওটা কিরকম তেল পাতলা মাটি মাখাচ্ছ। মাটি দিয়ে এবার বাঁধছি। পেলে মাটি পুরো ঝুলে যাচ্ছে। দড়ি কই? সব আছে। তাহলে মাটি তো ওখান থেকে নিয়ে আসতে হবে জমি। এই যে দড়ি, তাই হলো কোথাও এমনি হলো। এটা হবে না ভালো। ছিঁড়ে যায় বস্তা, বস্তার দড়িতে। দড়ি নিয়ে এসে দাও। এই দড়িতেই হবে, মোটাগুলো দেখো, মোটাটা কেটে নিয়ে আসো, এই দড়িতেই হবে। এটা সরু তো, মোটা একটা বস্তা কাটো।
কোনটা শিখবো? এখন ওটা এমনি কোনো কাজের জন্য রেখে দাও বড়টা। এরকম করতে করতে আসতে এটাই তো। একটা হয়ে গেল, এবার কাটা রাখি, আবার পরে করব, যখন কাটবো শিকড় হবে তখন আপনাদেরকে দেখাবো। এখন রাখি, টাটা, বাই বাই।